বিশ্বকাপে খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ রাত 2টায় মুখোমুখি হচ্ছে হাইতি এবং শক্তিশালী জার্মানি দল। এদিকে আজ সকালে ব্রাজিল হাইতির বিপক্ষে 3 গোলে জিতেছে। সেটি তো দেখেছেন যে এটি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এক ধরনের একদল ভীষণ খুশি, অন্য দলকে নিয়ে আবার হচ্ছে ট্রল। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা সবসময় দেখি, আর্জেন্টিনা এবং ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল। মজার ব্যাপার হচ্ছে দেখলাম যে ব্রাজিল আর্জেন্টিনার যারা সমর্থক তাদের ট্রোল করছে এটা বলে যে থ্রি পিস। এটার আসলে বিষয়টা কি? তারা যদি 3টা গোল দিয়ে থাকে সেটা তো হাইতিকে, সো আর্জেন্টিনাকে থ্রি পিস বলে চালাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের ফ্যানদের আসলে এই যে বলবেন যে বিশ্বকাপ উন্মাদনা, তারই একটি বহিঃপ্রকাশ বলা যায়। কারণ আপনি জানেন যে গত 14 বিশ্বকাপে জার্মানি কিন্তু ব্রাজিলকে 7 গোল দিয়েছিল এবং তখন থেকে কিন্তু 7 আপ জিনিস নিয়ে ট্রল হচ্ছিল এবং সেটা কিন্তু আর্জেন্টিনা কিন্তু দিতে পারেনি, জার্মানি দিয়েছে। তো এই দুইটি দল যখনই যার সাথেই খেলুক না কেন, বিপক্ষ দলের যারা প্রতিপক্ষ দলের যারা সাপোর্টার তারা যেন ওই দলটিকে সমর্থন করে। আর্জেন্টিনার দলের সমর্থকরা ছিল আজ হাইতির পক্ষে এবং আজকে যখন 3-0 গোলের বড় ব্যবধানে ব্রাজিল জয় তুলে নিল, ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একটা উপলক্ষ পেয়ে গেলেন এবং তারা কিন্তু এই থ্রি পিস কথাটাকে নিয়ে আসলেন এবং সেটা নিয়ে কিন্তু সারাদিন কিন্তু ব্যাপক ট্রল করছেন তারা আর্জেন্টিনান সমর্থকদের। এটার একটা কারণ হতে পারে, প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার পর আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু নানাভাবে ট্রল করছিলেন ব্রাজিলদের এবং এটি একটা তার জবাব দেওয়ার সুযোগ পেলেন এবং সেই সুযোগটাকেই এভাবে তারা দিচ্ছেন আর কি জবাব। তবে আজকের কিন্তু ম্যাচের গোল সংখ্যা আরও বাড়তে পারত, বিশেষ করে প্রথমে অফসাইডে গোল বাতিল হলো এবং তারপরে কিন্তু শেষ সময়ে দেখেন যে এনরিকের যে গোলটি সেটি কিন্তু ক্লোজ অফসাইডে বাতিল হলো, না হলে হয়তো ব্রাজিলের আজকের ম্যাচের ফলাফল হয়তো 5-0 হতো। এদিকে আজ রাতে হচ্ছে জার্মানি এবং কোস্ট আইভরি খেলা হচ্ছে। সেখানে আমরা সবসময় জানি জার্মানি অত্যন্ত শক্তিশালী একটা দল বিশ্বকাপে, মানে যাদের সঙ্গে খেলা হয় সেই অন্য দল কিন্তু সবসময় এক ধরনের আতঙ্কে থাকে। সেখানে কোস্ট আইভরি তো ওরকম ঠিক শক্তিশালী নয়, তাদের জন্য কি খুব সহজ প্রতিপক্ষ হয়ে গেল জার্মানির জন্য আইভরি? দেখেন জার্মানি কিন্তু খুবই শক্তিশালী দল এবং এবারের বিশ্বকাপে অত্যন্ত ব্যালেন্সড একটি টিম। তাদের আক্রমণ ভাগের অসাধারণ প্লেয়াররা রয়েছেন এবং রক্ষণ ভাগ থেকে শুরু করে এবং গোলরক্ষক নয়ার থেকে শুরু করে পুরো দলের কিন্তু সেই পারফরমেন্স কিন্তু পড়েছে। প্রথম ম্যাচে আমরা দেখেছি কুরাসাওকে কিন্তু তারা 7-1 গোলে কিন্তু তারা উড়িয়ে দিয়েছে এবং সেটির প্রভাব হয়তো এখনও থাকবে কারণ তারা চনমনে আছে। অন্যদিকে কিন্তু দেখেন যে আইভরি কোস্ট কিন্তু খারাপ দল না এবং তারা কিন্তু দিদিয়ের দ্রোগবা সেই যে বিখ্যাত প্লেয়ার তার যে উত্তরসূরিরা আছে তারাও কিন্তু ভালো দল এবং এই কারণে কিন্তু এই গ্রুপে জার্মানি 1 নম্বরে এবং আইভরি কোস্ট 2 নম্বরে অবস্থান করছে এই মুহূর্তে এবং আজকের ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে কথা বলা যায়। এদিকে জার্মানির কোচ বলছেন যে আইভরির মিডফিল্ডে যারা রয়েছেন তারা খুবই শক্তিশালী। হ্যাঁ, প্রথম ম্যাচে কিন্তু সেটা দেখা গেছে, বিশেষ করে ডিউমানদের মতো প্লেয়ার কিন্তু আইভরি কোস্টের মিডফিল্ডে আছে, কিন্তু আবার রক্ষণও দেখেন আপনি ইন্ডিকার মতো প্লেয়াররা খেলছেন বা নিকোলাস পেপের মতো কিন্তু তারকা প্লেয়ার কিন্তু তাদের স্ট্রাইকার, তারা সবাই কিন্তু পারফর্ম করে যাচ্ছেন ভালোভাবে এবং তার প্রভাব কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছি এবং তারা কিন্তু জয় তুলে নিয়েছেন। তো সেই প্রভাব হয়তো থাকবে, এই কারণেই হয়তো জার্মানি তাদেরকে সহজভাবে নেবে না এবং তারা তাদের সর্বোচ্চ খেলাটাই খেলবে। এদিকে আগামীকাল সকালে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, জাপান এবং তিউনিসিয়া খেলবে। সেই ম্যাচটিতে কি মনে হয় এটির দিকেও তো দর্শকদের চোখ থাকবে নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এটি কিন্তু বিশ্বকাপের ইতিহাসে একটি ঐতিহাসিক ম্যাচ, 1000তম ম্যাচ। এই যে 96 বছরের যে জার্নি বিশ্বকাপের, সেই জার্নির প্রথম ম্যাচ 1930 সালে যেটি শুরু হয়েছিল, আগামীকাল এসে কিন্তু সেই ম্যাচটি 1000তম ম্যাচ হচ্ছে। ইতিহাসে কিন্তু নাম লেখাচ্ছে তিউনিসিয়া এবং জাপান। এই ম্যাচে যদি আপনি বলেন জাপান এখন দুর্দান্ত ফর্মে আছে এবং তারা কিন্তু গত ম্যাচ শক্তিশালী নেদারল্যান্ডের সাথে ড্র করেছে 2-2 গোলে। বিশেষ করে শেষ মুহূর্তে দুবার পিছিয়ে পড়ে কিন্তু তারা দুবার আবার সমতায় ফিরেছে, নাকামুরার সেই অসাধারণ গোল এবং শেষ মুহূর্তে কিন্তু দাইসি কামাদার সেই গোলে কিন্তু সমতা ফিরল জাপান। তো জাপান কিন্তু নেদারল্যান্ডের সাথে কিন্তু ড্র করার পরে কিন্তু তারা এখন দ্বিতীয় অবস্থানে আছে তাদের গ্রুপ পর্বে। অন্যদিকে কিন্তু তিউনিসিয়া এখন 54তম দল ফিফা র্যাঙ্কিংয়ে এবং তারা কিন্তু এই গ্রুপের দুর্বল দল এবং তারা কিন্তু পয়েন্ট তালিকায় গ্রুপের শেষ অবস্থানে আছে। তো আগামীকাল এই ঐতিহাসিক ম্যাচটি জাপান নিশ্চয়ই চাইবে যে তারা জিতে এই ম্যাচটি রাঙিয়ে তুলবে।
আজকে রাতের ম্যাচে জার্মান শক্তিশালী দল এবং ফেভারিট দল হলেও আইভরি কোস্টকে ছোট করে দেখার কিছু নাই আসলে, কারণ বিশ্বকাপে বারবারই দেখা গেছে যে ছোট দলগুলো অনেক সময় বড় দলকে বিভিন্ন সময় পরাজিত করেছে। সো এবার দেখার অপেক্ষা কারা জেতে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।